দুর্গাপূজা বাঙালির এক ঐতিহ্যময় প্রধান উৎসব হলো দুর্গাপূজা। আজ তার শুভারম্ভ, মানে দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া। মহালয়ার এই পূর্ণ তিথিতেই আমরা চলে গেছিলাম দমদম পার্ক তরুণদল সংঘতে। প্রতি বছরের মতন এবছরও তাদের বিশেষ আকর্ষণ রয়েছে, তবে প্রতি বছরের থেকে এই বছর তাদের থিমটি সম্পূর্ণভাবে আলাদা। পুজো প্রায় দোরগোড়ায় চলেই এসছে, তাই জোর কদমে কাজও চলছে। এই বছর তাদের থিমের নাম হলো নীল সাদা, মানে ইন্ডিগো আর মাসলিন। ব্রিটিশ আমলে এই নীল সাদার ওপর একটি বিপ্লব তৈরি হয়েছিল। সেই বিপ্লবটি নতুন করে বাংলায় তুলে ধরছে এই দমদম পার্ক তরুণদল সংঘ। নমস্কার, আমি আশাকার, আপনার জন্য গ্লোবাল 24x7। আজ আমরা চলে এসেছি তরুণ দলের এবছরের থিম সাদা ও নীল। সাদা ও নীল জেনে নেব। তার আগে কতখানি কাজ এগিয়েছে সেটা দেখাবো। চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। আজ আমার সাথে আছে এখানে শিল্পী রাজ নারায়ণ সাঁতরা। তো এবছরের যে থিম সাদা নীল, সাদা নীলটা আসলে কি কেন তুলে ধরতে চাইছেন এবছরের থিম? সাদা এবং নীল এই দুটো একটা কন্ট্রাস্ট কালার। আমরা দুটো কালার নিয়ে কাজ করছি বেসিক্যালি। নীলটা ইন্ডিগো, সাদা মাস্কিন। এই দুটোই বাংলায় সংগঠিত একটা বিপ্লব তৈরি হয়েছিল ব্রিটিশরা আসার পর। প্রথম যে বাংলা সংগঠিত বিপ্লব সেটা কিন্তু নীল বিপ্লব এবং মাস্কিন, এই দুটো জিনিস ব্রিটিশরা আসার পর বাংলাতে বন্ধ করে দেয়। সেটা আবার নতুন করে রিভাইভ হচ্ছে, নতুন করে আবার বাংলাতে নীল চাষ হচ্ছে, নতুন করে মাসলিন বোনা শুরু হয়েছে। এই দুটো কালার, দুটো এসপেক্ট থেকেই আমরা কাজটা শুরু করেছি। এখানে আমরা কিছু সিম্বলাইজ, কিছু এলিমেন্টস ইউজ করেছি এবং লাইভ মাসলিন পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে কস্টলি শাড়ি মাসলিন। সেই মাসলিন আমার বাংলাতে তৈরি হতো এবং সেই মাসলিনটা আমার বাংলার লোক দেখে। মানে ব্রিটিশরা আসার পর আমাদের বাংলার ওয়ার্ড্রপগুলো বন্ধ হয়ে গেছে, খালি হয়ে গেছে, আর ব্রিটিশদের ওয়ার্ড্রপটা ভরে উঠেছে। তো এই কলোনিয়াল পিরিয়ডের একটা ওয়ার্ড্রপের গল্প আমরা এখানে বলার চেষ্টা করি। কিন্তু যেহেতু আবার নতুন করে রিভাইভ হচ্ছে, সেখানে আমরা দেখছি ব্রিটিশদের ওয়ার্ড্রপ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, আবার নতুন করে বাংলার মধ্যে বোনাস। এই মূল ভাবনা থেকে আমাদের কাজটা শুরু। আমরা দেখতে পাচ্ছি যে কাজটা কত কি কি মেটেরিয়ালস লেগেছে তৈরি হতে, যদি বলেন। আমরা এখানে বেসিক্যালি কাঠ, লোহা, কিছু সুতো আছে এবং কালার, এগুলো। এই পরিবেশ অদবদলের কারণে আপনাদের কি কি সমস্যার মুখোমুখি করতে হয়েছে? দেখুন, এটা তো স্বাভাবিক। ওয়েদার তো চেঞ্জ হবে, বৃষ্টি হবে, রোদ হবে, সবকিছু নিয়েই কাজ করতে হবে। আমরা সেটাকেই, ওটা আমাদের কাছে খুব একটা বেশি সমস্যা হয় না, কারণ ওটা আমরা প্রথম থেকে সেভাবেই তৈরি ছিলাম যে হ্যাঁ বৃষ্টি হবে, এটা জেনেই আমরা কাজ করেছি। আমাদের মেটেরিয়াল সেভাবে সিলেকশন করেছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। ওপেন ওয়েদারে আমরা কাজ করি, কারণ আমাদের কাজের মধ্যে পুরোটাই ফাঁকা, ঢাকা চাপার কোনো ব্যাপার নেই। তো এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। এই কাজটি কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে? আমাদের কাজ প্রায় 99% কমপ্লিট হয়েছে, 1% বাকি আছে, সেটা ফিনিশিং কাজ চলছে। আশা করি 1-2 দিনের মধ্যে আমরা এটা সার্ভাইভ করব। সবশেষে বলি যে এই পরিবেশে একটা সমস্যা, মেয়েদের নিরাপত্তা। আপনি শিল্পী, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এখানে নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকছে। সাইবার ক্যামেরা আছে, ওয়েব ক্যামেরা থাকছে, সিকিউরিটি গার্ড থাকছে, পুলিশ থাকছে, সমস্ত ব্যবস্থাই থাকছে। ঠিক আছে, ধন্যবাদ।